নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই এসএসসি এমটিএস রিজনিং প্র্যাকটিস সেট পার্ট 2তে। বন্ধুরা, প্রশ্নগুলি নিজেরা প্রথমে করার চেষ্টা করবে এবং উত্তরটি আমার সঙ্গে মিলিয়ে নেবে। আজকের প্রথম প্রশ্ন, নিচের সিরিজে প্রশ্নবোধক চিহ্নের স্থানে কি আসবে? এখানে প্রশ্ন চিহ্নের জায়গায় কি হবে সেটি বের করতে হবে। প্রথমে তাহলে দেখব সিরিজটি কিভাবে আছে। জে থেকে কে এক যোগ হয়েছে, কে থেকে এল এখানেও এক যোগ হয়েছে, এল থেকে এম এখানেও এক যোগ হয়েছে, তার মানে পরের ক্ষেত্রেও এক যোগ হবে। এম এর সঙ্গে এক যোগ করলে এন পাবো। এন এখানে প্রথমে কোথায় আছে? অপশান এ আর বিতে আছে, তার মানে এ আর ডি এখানে সঠিক হবে না। পরের অক্ষর কি আছে? এখানে এল থেকে ও হয়েছে, এল 12 নম্বরে থেকে ও 15 নম্বরে, এখানে 12 থেকে 15 এখানে 3 যোগ হয়েছে। আর এখানে 18 নম্বরে থাকে, 15 থেকে 18 এখানেও 3 যোগ হয়েছে। ইউ 21 নম্বরে থাকে, 18 থেকে 21 এখানেও 3 যোগ হয়েছে। তার মানে পরের ক্ষেত্রেও কি হবে? এখানেও 3 যোগ হবে। ইউ এর থেকে 3 যোগ করলে কত পাবো? ইউ ভি ডাব্লিউ এক্স, এখানে এক্স আসবে। তার মানে দ্বিতীয় অক্ষর কি হবে? এক্স হবে। প্রথমে এন, তারপরে এক্স, এখানে অপশান সিতে আছে, তার মানে সঠিক উত্তর কি হবে? অপশান সি হবে। পরের প্রশ্ন, একটি নির্দিষ্ট কোড ভাষায় এখানে মোবাইলের কোড দেওয়া আছে আর পিঙ্কের কোড দেওয়া আছে। এখানে আয়ের কোড কি হবে সেটি বের করতে হবে। এখানে তাহলে দুটি ক্ষেত্রে কমন কি আছে? দুটি ক্ষেত্রে আয় কমন আছে। আর কোডের ক্ষেত্রেও যদি দেখি, এখানে কোড কি কমন আছে? দুটি ক্ষেত্রে 8 কমন আছে, আর কোনো কিছু কমন নেই। তার মানে এখান থেকে কি পাবো? আয়ের কোড কি হবে? 8 হবে। 8 এখানে অপশান ডিতে আছে, অপশান ডি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, যদি এম এর রেখায় আয়না রাখা হয় তাহলে প্রদত্ত চিত্রটির আয়না প্রতিচ্ছবি কোনটি হবে? এই সংখ্যা আর অক্ষরগুলির আয়না প্রতিবিম্ব বের করতে হবে। আর এখানে আয়না এই সাইডে রাখা আছে। এখানে তাহলে আয়নার সামনে কি আছে? ডাব্লিউ আছে, আর ডাব্লিউ এর প্রতিবিম্ব এইভাবে হবে। এরকম ডাব্লিউ এ আর সি এর ক্ষেত্রে আছে, তার মানে বি আর ডি সঠিক হবে না। তারপরে কি আছে? দুটি ক্ষেত্রে আর এর প্রতিবিম্ব একই আছে, একেরও প্রতিবিম্ব একই আছে। তারপরে কি আছে? 2 আছে, 2 এর প্রতিবিম্ব এইভাবে হয়। এরকম 2 অপশান এতে আছে, আর এখানে সি এর ক্ষেত্রে নেই, তার মানে সি সঠিক হবে না, অপশান এ সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, এখানে দুটি শব্দের কোড দেওয়া আছে, আমাদের ওয়াইয়ের কোড কি হবে সেটি বের করতে হবে। এখানে তাহলে দুটি ক্ষেত্রে কমন কি আছে? দুটি ক্ষেত্রে ওয়াই কমন আছে, আর কোডের ক্ষেত্রে এখানে দুটি ক্ষেত্রেই 5 কমন আছে। তার মানে এখান থেকে কি পাবো? ওয়াইয়ের কোড 5 আছে। সঠিক উত্তর কি হবে? অপশান এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, 10 একটি নির্দিষ্ট যুক্তিতে 99 এর সাথে সম্পর্কিত, একই যুক্তিতে 14 এর সাথে 195 সম্পর্কিত, তাহলে 22 এর সাথে কোনটি সম্পর্কিত? প্রথমে তাহলে দেখব এখানে 10 আর 99 এর মধ্যে সম্পর্ক কি আছে। 10 এর যদি স্কোয়ার করি তাহলে 100 পাবো, 100 থেকে 1 বিয়োগ করলে 99 পাবো। একইভাবে পরেরটির ক্ষেত্রে দেখব এখানে কত আছে? 14 থেকে 195, 14 এর স্কোয়ার কত হয়? 196 হয়। এখান থেকে 1 বিয়োগ করলে 195 পাবো, এখানে 195 আছে। একইভাবে তাহলে এখানে 22 এর সঙ্গে কোনটির সম্পর্ক আছে সেটি দেখব। 22 এর স্কোয়ার কত হয়? 484 হয়। আর 484 থেকে এখানে 1 বিয়োগ করলে কত পাবো? 483 পাবো। 483 তাহলে কোন অপশানে আছে? 483 অপশান ডিতে আছে, অপশান ডি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, নিম্নলিখিত সমীকরণটি সঠিক করতে কোন দুটি চিহ্ন পরস্পর অদল বদল করতে হবে? এখানে তাহলে ভাগ কোথায় আছে? এই জায়গায় আছে। এখানে কি হবে? 6 গুণিত 15/24, এখানে 6 4 24, আর 4 দিয়ে এখানে 15 ভাগ যাচ্ছে না, তার মানে এর মানটি এখানে ভগ্নাংশে চলে আসবে। আর এখানে কি আছে? পূর্ণ সংখ্যা আছে, তার মানে আমাদের এখানে ভাগকে পরিবর্তন করতে হবে। এখানে তাহলে ভাগ কোথায় কোথায় আছে? অপশান এ আর বি এর ক্ষেত্রে আছে, তার মানে সি আর ডি এখানে সঠিক হবে না। তাহলে অপশান এতে কি আছে? বিয়োগ এবং ভাগ পরিবর্তন করেছে, এখানে বিয়োগ আর এখানে ভাগ হবে। এখান থেকে কত আসবে? 14 যুক্ত এখানে 18কে 6 দিয়ে ভাগ করলে 6 3 18 গুণিত 15 বিয়োগ 24, এখান থেকে কত হবে? 14 যুক্ত 3 15 45 বিয়োগ 24, আর এখান থেকে 45 থেকে যদি 24 বিয়োগ করি তাহলে কত হবে? 21 হবে। আর 21-এর সঙ্গে 14 যোগ করলে 35 পাবো। আর এখানে কত আছে? 35 আছে।
তার মানে এখানে বিয়োগ আর ভাগ যদি পরিবর্তন করি তাহলে এই সমীকরণটির মান সঠিক আসবে। তাহলে সঠিক উত্তর কি হবে? অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, নিচের চিত্র সিরিজে প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোনটি বসবে? এখানে প্রশ্ন চিহ্নের জায়গায় কি আসবে সেটি দেখতে হবে। প্রথমে তাহলে দেখব সিরিজটি কিভাবে আছে। এই ছবিটি এখানে ছিল, পরের ক্ষেত্রে এখানে গেছে, তারপরে এখানে এসেছে। তার মানে এখান থেকে এখানে গেছে, তারপরে এই জায়গা থেকে পরের ক্ষেত্রে এখানে গেছে। তার মানে এখানে কিভাবে ঘুরছে? ঘড়ির কাঁটার দিকে ঘুরছে। তার মানে পরের ক্ষেত্রে কোথায় যাবে? এখান থেকে এই জায়গায় আসবে। তাহলে এই ছবিটি এই জায়গায় কোন কোন অপশানে আছে? এখানে অপশান ডি আর বি এর ক্ষেত্রে আছে। তার মানে এ আর সি সঠিক হবে না। এখন তাহলে দেখব এই দুটির মধ্যে কোনটি সঠিক হবে। এই বৃত্তটি যদি দেখি, এখানে ছিল, পরের ক্ষেত্রে এখানে এসেছে। তার মানে এইভাবে সরেছে। তারপরে এখানে ছিল, পরের ক্ষেত্রে এখানে এসেছে। তার মানে এখান থেকে এখানে সরেছে। তার মানে এখানেও কিভাবে ঘুরছে? এখানে ঘড়ির কাঁটার দিকে ঘুরছে। তার মানে পরের ক্ষেত্রেও কোথায় যাবে? এখানে আছে, এখান থেকে এই জায়গায় আসবে। তার মানে বৃত্তটি কোথায় যাবে? এখানে থাকবে। আর এখানে প্রথম ক্ষেত্রে সাদা ছিল, পরের ক্ষেত্রে কালো রঙের আছে, তারপরে আরও সাদা রঙের আছে। তার মানে এখানে কি থাকবে? কালো রঙের বৃত্ত থাকবে। এই জায়গায় কালো রঙের বৃত্ত কোথায় আছে? এখানে অপশান বিতে আছে। তার মানে অপশান ডি সঠিক হবে না, অপশান বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, নিম্নের চিত্র অনুযায়ী প্রশ্নবোধক স্থানে কোনটি বসালে সিরিজটি সম্পূর্ণ হবে? তাহলে এই জায়গায় কোন ছবি হবে সেটি বের করতে হবে। তাহলে এই জায়গার ছবিটি কিভাবে হবে? এইভাবে প্রথমে এইভাবে লাইন থাকবে, তারপরে এখান থেকে একটি এইভাবে বর্গ বেরোবে, আর বর্গটি এইভাবে কাটা থাকবে। তাহলে এরকম ছবি কোন অপশানে আছে? এরকম ছবি এখানে অপশান বি এর ক্ষেত্রে আছে। তার মানে সঠিক উত্তর কি হবে? এখানে অপশান বি হবে। পরের প্রশ্ন, এ বি সি ডি ই এফ এবং জি একটি বৃত্তাকার টেবিলে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। তাহলে এইভাবে একটি বৃত্তাকার টেবিল আছে। এখানে এ বি সি ডি ই এফ জি বসে আছে, আর এদের মুখ কোথায় আছে? কেন্দ্রের দিকে আছে। তার মানে এদের ডান দিক হবে এদিকে ডান দিক, আর বাঁ দিক এদিকে হবে, ঘড়ির কাঁটার দিকে বাম দিক হবে। এখন প্রথমে কি বলেছে? জি এর ডান দিকে গণনা করলে জি এবং এ এর মাঝে দুজন বসে আছে। এখানে যদি জিকে রাখি, জি এর ডান দিক কোন দিকে হবে? এদিকে হবে। আর কি বলেছে? জি আর এ এর মাঝে দুজন থাকবে। তার মানে জি এর ডান দিক এদিকে হচ্ছে 1 2, এই জায়গায় তখন এ হবে। এ আর জি এর মাঝে এখানে দুজন বসে আছে। তারপরে কি আছে? ই এর ডান দিকে গণনা করলে ই এবং ডি এর মাঝে দুজন আছে। ই এ এর নিকটতম প্রতিবেশী। তার মানে এ এর নিকটতম প্রতিবেশী হচ্ছে ই। তার মানে ই এই দুটি জায়গার মধ্যে হবে এ এর নিকটতম প্রতিবেশী। তারপরে কি বলেছে? এখানে ই এর ডান দিকে গণনা করলে ই আর ডি এর মাঝে দুজন আছে। তাহলে ই এর ডান দিক কোন দিকে হবে? এই ইকে যদি সঠিক ধরি, এর ডান দিক এইদিকে হবে। তাহলে 1 2, এই জায়গায় তখন এখানে ডি বসবে। এখানে ই আর ডি এর মাঝে এখানে দুজন আছে। তারপরে এই ইকে যদি সঠিক ধরি তাহলে তখন ডি কোথায় হবে? 1 2, এই জায়গায় তখন ডি হবে। ই আর ডি এর মাঝে এখানে দুজন আছে, কিন্তু এই জায়গায় কি আছে? এখানে জি আছে। তার মানে এই ই এখানে সঠিক হবে না, এই ই এখানে সঠিক নয়। তারপরে কি আছে? সি এর বাম দিকে গণনা করলে বি ও সি এর মাঝে দুজন আছে। এখন তাহলে কটি স্থান খালি আছে? 1 2 আর 3। আর কে কে বাকি আছে? এখানে বি সি আর এফ বাকি আছে। তাহলে এখানে কি বলেছে? সি এর বাম দিকে গণনা করলে বি আর সি এর মাঝে দুজন থাকবে। এখন তাহলে এই জায়গায় দুজন আছে, আর এখানে দুটি স্থান খালি আছে। তার মানে বি আর সিকে এই জায়গায় রাখতে হবে। আর কি বলেছে? সি এর বাম দিকে গণনা করতে হবে। তাহলে এই জায়গায় যদি সিকে রাখি, সি এর বাম দিক কোন দিকে হবে? ঘড়ির কাঁটার দিকে গেলে আমরা বাম দিকে পাবো। তাহলে এইদিকে বাম দিক হবে। আর 1 2, এখানে দুটি স্থান আছে, তারপরে এখানে কি হবে? বি হবে। এখানে বি আর সি এর মাঝে এখানে দুজন আছে। তাহলে এই জায়গায় কে হবে? এখানে আর কে বাকি আছে? এফ বাকি আছে। এই জায়গায় এফ বসবে। এখন প্রশ্ন কি আছে? তাহলে বি এর সাপেক্ষে এফ কোথায় বসে আছে? এখানে বি আছে আর এখানে এফ আছে। তাহলে বি এর সাপেক্ষে এফ কোথায় আছে? বি এর বাম দিকে প্রথম দ্বিতীয় স্থানে আছে। তার মানে বাম দিকে দ্বিতীয়, অপশান এ সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, যদি বিয়োগ এবং ভাগের স্থান পরিবর্তন করা হয় এবং যোগ এবং গুণের স্থান পরিবর্তন করা হয়, তাহলে নিচের সমীকরণে প্রশ্নবোধক স্থানে কি হবে? এই সমীকরণটির মান কত হবে সেটি বের করতে হবে। তাহলে প্রথমে কি বলেছে? এখানে যোগের জায়গায় গুণ হবে, আর ভাগের জায়গায় বিয়োগ। যোগের জায়গায় গুণ, ভাগের জায়গায় বিয়োগ, আর বিয়োগের জায়গায় ভাগ হবে, আর গুণের জায়গায় যোগ হবে।
এখান থেকে তাহলে কত পাবো? এখানে 5 7 35 বিয়োগ 4 5 20 বিয়োগ এখানে 36কে 4 দিয়ে ভাগ করলে 4 9 36 যুক্ত 7। এখান থেকে তাহলে কত আসবে? 35 থেকে 20 বিয়োগ করলে এখানে 15 পাবো। তারপরে এখানে -9 আর +7 আছে, এখান থেকে -2 পাবো। এখন 15 থেকে 2 বিয়োগ করলে কত হবে? 13 হবে। তার মানে এই সমীকরণটির মান কত আসবে? 13 আসবে। অপশান এ সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, 6 জন ছাত্র অমিত, শিবম, দীনেশ, কমলেশ, নিহার এবং রোশন একটি বৃত্তাকার টেবিলে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। এভাবে একটি বৃত্তাকার টেবিল আছে আর এখানে 6 জন আছে। 3 4 5 6 আর এদের মুখ কেন্দ্রের দিকে আছে, তাহলে ডান দিক কোন দিকে হবে? ঘড়ির কাঁটার বিপরীতে ডান দিক আর ঘড়ির কাঁটার দিকে হবে বাম দিক। এখন প্রথমে কি আছে? অমিত শিবমের ডান দিকে বসে আছে। তাহলে এই জায়গায় যদি আমরা অমিতকে রাখি, অমিত কোথায় থাকবে? শিবমের ডান দিকে। তাহলে শিবম কোথায় থাকবে? এই জায়গায় থাকবে। শিবমের ডান দিক এদিকে হবে, ঘড়ির কাঁটার বিপরীতে ডান দিকে পাবো। তারপরে কি আছে? দীনেশ শিবমের দ্বিতীয় ডান দিকে বসে আছে। তাহলে এখানে শিবম আছে শিবমের দ্বিতীয় ডান দিকে। ডান দিকে কোন দিকে? এইদিকে, ঘড়ির কাঁটার বিপরীতে ডান দিকে পাবো। তাহলে প্রথম দ্বিতীয় এই জায়গায় কে থাকবে? দীনেশ থাকবে। এখানে শিবমের দ্বিতীয় ডান দিকে বসে আছে। তারপরে কি আছে? নিহার দীনেশ ও রোশনের প্রতিবেশী। তার মানে নিহার কোথায় থাকবে? দীনেশ ও রোশনের মাঝখানে থাকবে, তাহলে সে দুজনের প্রতিবেশী হবে। তাহলে এখানে দীনেশ আছে, তাহলে এখানে কি হবে? নিহার হবে আর এই জায়গায় রোশন হবে। এখানে রোশন আর দীনেশ উভয়ের প্রতিবেশী আছে, এখানে নিহার। তাহলে এই জায়গায় কে হবে? এখানে কে বাকি আছে? এখন এখানে কমলেশ বাকি আছে, এই জায়গায় কমলেশ হবে। এখন প্রশ্ন কি দিয়েছে? তাহলে রোশনের ডান দিকে কে বসে আছে? এখানে রোশন কোথায় আছে? এই জায়গায় রোশন আছে। রোশনের ডান দিক কোন দিকে হবে? এখানে ডান দিকে আমরা কোন দিকে পাবো? ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরলে ডান দিক পাবো। তার মানে রোশনের ডান দিক কোন দিকে হবে? এইদিকে হবে। ডান দিকে কে আছে? এখানে কমলেশ আছে। তাহলে সঠিক উত্তর কি হবে? রোশনের ডান দিকে কে বসে আছে? কমলেশ। অপশান এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, PUQV এর কোড দেওয়া আছে, JOKP এর কোড দেওয়া আছে। আমাদের বের করতে হবে MRNS এর কোড কি হবে। প্রথমে তাহলে দেখব PUQV থেকে এখানে এই অক্ষরগুলি কিভাবে এসেছে। RWSX, এখানে তাহলে P থেকে R হয়েছে, PQR 2 যোগ হয়েছে। U থেকে W, UVW এখানে 2 যোগ হয়েছে। Q থেকে S, QRS এখানেও 2 যোগ হয়েছে। V থেকে X, VWX এখানেও 2 যোগ হয়েছে। তারপরে দেখব এখানে JOKP থেকে এখানে এই অক্ষরগুলি কিভাবে এসেছে। JOKP এখান থেকে LQMR, এখানে J থেকে L, JKL 2 যোগ হয়েছে। O থেকে Q, OPQ 2 যোগ হয়েছে। K থেকে M, KLM এখানেও 2 যোগ হয়েছে। P থেকে R, PQR এখানেও 2 যোগ হয়েছে। তার মানে এখানে লজিকটি কি দাঁড়াচ্ছে? এখানে সব ক্ষেত্রে 2 করে যোগ হচ্ছে। এখন তাহলে দেখব এখানে MRNS থেকে কি আসবে। MRNS এখানে তাহলে কি হবে? সব ক্ষেত্রে 2 যোগ হবে। এখানে তাহলে M থেকে যদি 2 যোগ করি তাহলে কত পাবো? MNO, ও পাবো। তার মানে প্রথম অক্ষর কি হবে? ও হবে। এই দুটিতে প্রথমে ও আছে, তার মানে CRD সঠিক হবে না। তারপরে কি আছে? আর এর সঙ্গে 2 যোগ, আর এর সঙ্গে 2 যোগ করলে কত হবে? RST, এখানে দুটি ক্ষেত্রে টি আছে। তারপরে এখানে এন এর সঙ্গে 2 যোগ করলে NOP, এখানে পি হবে। তাহলে OT আর পি, OTP এখানে অপশান এতে আছে, অপশান বি এর ক্ষেত্রে নেই। তার মানে অপশান বি সঠিক হবে না, অপশান এ সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, একটি কোড ভাষায় ফাইন্ড দিস ক্লু এর কোড দেওয়া আছে আর ক্লু ফর ইউ এর কোড দেওয়া আছে। আমাদের ক্লু এর কোড কি হবে সেটি বের করতে হবে। এখানে তাহলে কি আছে? ক্লু দুটি ক্ষেত্রে কমন আছে, তার মানে কোডের ক্ষেত্রেও একটি কোড কমন থাকবে। এখানে কি কমন আছে? দুটি ক্ষেত্রে FK কমন আছে, তার মানে ক্লু এর কোড কি হবে? FK হবে। FK এখানে অপশান সিতে আছে, অপশান সি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, নিচের চিত্র সিরিজে প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোনটি বসবে। এখানে প্রশ্ন চিহ্নের জায়গায় কোনটি হবে সেটি বের করতে হবে। প্রথমে তাহলে দেখব সিরিজটি কিভাবে আছে। প্রথমে এই জায়গায় প্লাস চিহ্ন ছিল, পরের ক্ষেত্রে এখানে শেষে গেছে। এই জায়গার বর্গ পরের ক্ষেত্রে শেষে গেছে। এই জায়গার বৃত্ত পরের ক্ষেত্রে শেষে গেছে।
তার মানে এই কালো রঙের বর্গটি কোথায় যাবে? এখানে শেষে আসবে। তাহলে এই জায়গায় কালো রঙের বর্গ কোন কোন অপশানে আছে? এখানে অপশান ডি এর ক্ষেত্রে আছে, তার বাকিগুলির ক্ষেত্রে নেই। তার মানে বাকিগুলি সঠিক হবে না, এখানে অপশান ডি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, এখানে দুটি শব্দের কোড দিয়েছে, আমাদের এসের কোড কি হবে সেটি বের করতে হবে। এখানে তাহলে দুটি শব্দের ক্ষেত্রে কমন কি আছে? দুটি ক্ষেত্রে এস কমন আছে। আর কোডের ক্ষেত্রে কি কমন আছে? দুটি কোডের ক্ষেত্রে এক কমন আছে। তার মানে এখানে এসের কোড কি পাবো? এসের কোড এক পাবো। এক কোন অপশানে আছে? এক অপশান এতে আছে, অপশান এ সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, JA88 এর সাথে OF77 সম্পর্কিত, একই নিয়মে DT55 এখানে IY44 এর সঙ্গে সম্পর্কিত, তাহলে LH33 কোন নিচের কোনটির সাথে সম্পর্কিত? প্রথমে তাহলে দেখব এখানে JA88 থেকে এখানে OF77 কিভাবে এসেছে। JA88 এখান থেকে OF77 হয়েছে। এখানে তাহলে জে থেকে ও হয়েছে, যে থাকে 10 নম্বরে আর ও থাকে 15 নম্বরে। 10 থেকে 15, এখানে 5 যোগ হয়েছে। এ 1 নম্বরে থাকে, F 6 নম্বরে, এখানে 5 যোগ হয়েছে। তারপরে 88 থেকে 77 হয়েছে, তার মানে এখানে 11 বিয়োগ হয়েছে। তারপরে পরের ক্ষেত্রে দেখব এখানে কি আছে, DT55 এখান থেকে IY44 হয়েছে। তার মানে এখানেও কি হয়েছে, 55 থেকে 44, এখানেও 11 বিয়োগ হয়েছে। ডি থেকে ডি 4 নম্বরে থাকে, আই 9 নম্বরে, এখানেও 5 যোগ হয়েছে। টি থেকে টি 20 নম্বরে থাকে, 25 নম্বরে, 20 থেকে 25, এখানেও 5 যোগ হয়েছে। তার মানে লজিকটি কি দাঁড়াচ্ছে, এখানে প্রথম দুটির ক্ষেত্রে 5 যোগ হবে আর সংখ্যার ক্ষেত্রে 11 বিয়োগ হবে। কিভাবে? তাহলে এখানে LH33 এর সঙ্গে কোনটি সম্পর্কিত সেটি বের করব। এখানে LH33, এখানেও তাহলে 33 এর সঙ্গে 11 বিয়োগ হবে। 33 থেকে 11 বিয়োগ করলে 22 পাবো। তাহলে এখানে 22 কোন কোন অপশানে আছে? অপশান বি আর সি এর ক্ষেত্রে আছে। তার মানে এ আর ডি সঠিক হবে না। তারপরে এখানেও কি হবে, এল আর এইচ এর সঙ্গে এখানে 5 যোগ হবে। তাহলে এল কত নম্বরে থাকে? এল 12 নম্বরে, 12 এর সঙ্গে 5 যোগ করলে 17 হবে। আর 17 নম্বরে কে আছে? OPQ, 17 নম্বরে কিউ আছে। তার মানে প্রথমে কি হবে? কিউ হবে। এখানে প্রথমে কিউ আছে আর শেষে 22 আছে। অপশান বিতে প্রথমে ও আছে, তার মানে অপশান বি সঠিক হবে না। তাহলে সঠিক উত্তর কি হবে? এখানে সি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা হবে? এখানে প্রশ্ন চিহ্নের জায়গায় কি হবে সেটি বের করতে হবে। তাহলে সিরিজটি কিভাবে আছে, 13 থেকে 21, এখানে 8 যোগ হয়েছে 13-র সঙ্গে। 21 থেকে 33, 21-এর সঙ্গে 12 যোগ করলে 33 পাবো। 33 থেকে 49, 33-এর সঙ্গে 16 যোগ করলে 49 পাবো। এখন এই সংখ্যাগুলির মধ্যে সম্পর্ক কিভাবে আছে? 8 থেকে 12, 8-এর সঙ্গে 4 যোগ করলে 12 পাবো। 12 থেকে 16, 12-এর সঙ্গে 4 যোগ করলে 16 পাবো। তার মানে প্রশ্ন চিহ্ন পাওয়ার জন্য কি করতে হবে? 16-র সঙ্গেও এখানে 4 যোগ করতে হবে। 16-র সঙ্গে 4 যোগ করলে 20 পাবো। তার মানে 20-কে কী করতে হবে? এখানে 49-এর সঙ্গে যোগ করতে হবে। এখানে সব ডিফারেন্সগুলি আগের সংখ্যার সঙ্গে যোগ আছে। তার মানে এখানে 20 কী হবে? 20 49-এর সঙ্গে যোগ হবে। তাহলে 49-এর সঙ্গে 20 যোগ করলে কত পাবো? এখানে 69 পাবো। তাহলে 69 কোন কোন অপশানে আছে? অপশান এতে আছে, অপশান এ সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, প্রতিটি জোড়া সংখ্যার মাঝে একটি নির্দিষ্ট গাণিতিক সম্পর্ক আছে। এখানে দুটি সংখ্যার সেট দেওয়া আছে, এদের মধ্যে যে সম্পর্ক আছে, একই সম্পর্ক এখানে 4টির মধ্যে কোনটিতে আছে সেটি বের করতে হবে। প্রথমে তাহলে দেখব এদের মধ্যে সম্পর্ক কিভাবে আছে। এখানে 21 আর 10 আছে, 10-এর সঙ্গে 2 গুণ করলে 20 পাবো, আর 20-র সঙ্গে 1 যোগ করলে 21 হবে। একইভাবে পরেরটির ক্ষেত্রে দেখব, এখানে কত আছে? 43 আছে, 43-এর সঙ্গে 2 গুণ করলে কত হবে? এখানে 86 হবে, 86-র সঙ্গে 1 যোগ করলে 87 পাবো। তার মানে এখানে লজিকটি কি দাঁড়াচ্ছে, পরের সংখ্যার সঙ্গে 2 গুণ করে এখানে 1 যোগ করলে আগের সংখ্যাটি পাবো। একই সম্পর্ক তাহলে এখানে 4টির মধ্যে দেখব কোনটিতে আছে। প্রথমে কি আছে? 7 আছে, এখানে পরের সংখ্যা 7 আছে। 7-এর সঙ্গে 2 গুণ করলে 14 পাবো, 14-র সঙ্গে 1 যোগ করলে 15 হবে। তার মানে অপশান এ সঠিক নয়। পরের ক্ষেত্রে কত আছে? এখানে 9 আছে পরের সংখ্যা,
9-এর সঙ্গে 2 গুণ করলে 18 হবে। 18-র সঙ্গে 1 যোগ করলে 19 হয়, আর এখানে 25 আছে, তার মানে এটিও সঠিক নয়। পরের ক্ষেত্রে কত আছে? 21 আছে। 21-এর সঙ্গে 2 গুণ করলে 21 দুগুণে 42, 42-এর সঙ্গে 1 যোগ করলে 43 হবে। এখানে 55 আছে, এটিও সঠিক নয়। তারপরে কি আছে? এখানে 13 আছে। 13-র সঙ্গে 2 গুণ করলে 26, 26-এর সঙ্গে 1 যোগ করলে 27 হবে। তাহলে সঠিক উত্তর কি হবে? এখানে 27 আর 13 সঠিক উত্তর, অপশান ডি সঠিক উত্তর। পরের প্রশ্ন, এখানে বিবৃতি কি আছে? প্রথম বিবৃতি, কোনো কাক পাখি টিয়া নয়। তাহলে কাক আর টিয়ার মধ্যে কোনো সম্পর্ক থাকবে না। এখানে কাক, এখানে টিয়া, এরা আলাদা আলাদাভাবে থাকবে। পরের বিবৃতি কি আছে? কোনো টিয়া পাখি চড়ুই নয়। এখানে টিয়া আর চড়ুইও, এরাও আলাদা আলাদা থাকবে। টিয়া আর চড়ুইয়ের মধ্যেও এখানে কোনো সম্পর্ক নেই। এখন সিদ্ধান্ত কি দিয়েছে? প্রথম সিদ্ধান্ত, কোনো কাক পাখি চড়ুই নয়। এখানে কাক আছে, এখানে চড়ুই আছে। এখানে বিবৃতিতে কি দেওয়া আছে? কোনো কাক টিয়া নয়, কিন্তু কাকের সঙ্গে চড়ুইয়ের সম্পর্ক এখানে স্পষ্টভাবে দেওয়া নেই। তাই এখানে বিবৃতি থেকে আমরা এটা বলতে পারবো না যে কোনো কাক পাখি চড়ুই নয়। তাই এই সিদ্ধান্তটি এখানে সঠিক নয়। পরের সিদ্ধান্ত কি আছে? কোনো টিয়া পাখি কাক নয়। এখানে কাক আছে আর এখানে টিয়া আছে, আর বিবৃতিতে কি বলা আছে? এখানে কোনো কাক পাখি টিয়া নয়। কাক আর টিয়া এরা আলাদা আলাদা থাকবে। আর এখানেও কি বলা আছে? কোনো টিয়া পাখি কাক নয়, এরা আলাদা আলাদা থাকবে, কাক আর টিয়া। তাই সিদ্ধান্ত 2 এখানে সঠিক আছে। তাহলে সঠিক উত্তর কি হবে? শুধুমাত্র সিদ্ধান্ত 2 সঠিক, অপশান বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি কমেন্ট করে জানাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।